কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, উপর থেকে কিন্তু দেখাচ্ছি আপনাদের এই সুবর্ণের এখনো, এবং ওদিকেও দেখুন একটা মহাদেবে। এখানে এসব কিন্তু নিজেরা গ্রুপ তৈরি করে কিন্তু এই অটোগুলো 360 অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখিয়েছি। দেখুন এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর দেখুন ওইখানে সানসেট আছে। দুই দিক দিয়ে পাহাড় কেটে এই রাস্তা, মানে পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন, হাওড়া স্টেশনে। তো এখান থেকে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা যাওয়ার জন্য এই যে জনশতাব্দী এক্সপ্রেস, এটা কিন্তু খুব সুন্দর একটা জার্নি হতে পারে আপনার, কারণ আপনি এই জনশতাব্দী এক্সপ্রেসে গিয়ে কিন্তু আপনি গিয়ে রিটার্নও আসতে পারেন। মানে এই যদি আপনি হোটেল না থাকেন, তাহলে কিন্তু জনশতাব্দী এক্সপ্রেস অর্থাৎ 6:20 ট্রেনটা, যেটা হাওড়া থেকে ছাড়ে বারবিলপুর এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস। তো এই ট্রেনটা কিন্তু আপনারা ধরতে পারেন, যেটা দিয়ে কিন্তু আপনারা ঘাটশিলা পৌঁছাতে পারবেন মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে। আর এই ট্রেনে গেলে কিন্তু আপনার কাছে দুটো অপশান থাকে। আপনি এই ট্রেনে গিয়ে ওখানে স্টে করতে পারেন, অথবা এই ট্রেনটাই হয়ে কিন্তু আপনি এবার রিটার্ন করতে পারেন। তো এই জন্য কিন্তু এই ট্রেনটা কিন্তু খুবই সুইটেবল ট্রেন। তো যাই হোক, আমার কিন্তু সিট নাম্বার রয়েছে এখানে D1 101, মানে অর্থাৎ 101। তো এই বগিতে কিন্তু আমার সিটটা রয়েছে। এখানে আছে দেখুন 1 থেকে 102। তো এর মধ্যে সিটটা আমি পাবো। 45, 47, 101, এটা হলো আমার সিট নাম্বার। এটা কত? আপনারটা কত? ও, আপনি এমনি টিকিট আছে। আচ্ছা, তো এই সিটটা কিন্তু আমার, এই যে 101 দেখতে পাচ্ছেন, একদম উইন্ডো সাইড সিট। এই জায়গাটা কন্ডিশনটা দেখাই। এই ট্রেনটা কিন্তু ঠিক আছে মোটামুটি, খুব ভালো বলবো না বা খুব খারাপও বলবো না। এই যে D1 দেখতে পাচ্ছেন, একটা বেসিন আছে এখানে, এই বেসিন। আর এটা হচ্ছে এদিকে বাথরুম আছে। দেখি বাথরুমের কন্ডিশনটা মোটামুটি খুব ভালো বলবো না, মোটামুটি চলার মতো কিন্তু বাথরুম এরিয়াটা। এটা কিন্তু ছেড়ে দিল এখান থেকে, হাওড়া স্টেশন থেকে 10:20 দেখতে পাচ্ছেন। এই যে একদম এই ট্রেনটা যদিও এর টাইম হচ্ছে সকাল 6:20 হাওড়া থেকে বারবিল পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনটা আজকে কিন্তু লেটে চলছে ট্রেনটা। যেমন লেট মানে এতটাই লেট যে 6:20 জায়গায় 10:20 ট্রেনটা হাওড়া থেকে ছাড়ছে। তো যাই হোক, ভিডিওর সঙ্গে থাকুন। মোটামুটি এই ট্রেনটা কিন্তু 3টে জায়গায় হল্ট করবে, খড়গপুর, ঝাড়গ্রাম এবং ঘাটশিলা। তো টোটাল যে জার্নিটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই আমাদের এই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু হাওড়া থেকে। তো চলুন জার্নিটা উপভোগ করতে থাকুন, আর কীভাবে যাবেন ভিডিওটা দেখতে থাকুন। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনারা হাওড়া থেকে কীভাবে ঘাটশিলা পৌঁছাবেন এবং কীভাবে ঘাটশিলা ভ্রমণ করে ফিরে আসবেন, গোটাই কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো সঙ্গে থাকুন। ট্রেনটা লেটে হয়তো ছেড়েছে 6:20 জায়গায় 10:20, কিন্তু এই ট্রেনের স্পিড খুবই, মানে দুরস্ত স্পিড। মানে আমি ভাবতে পারছি না, আমি যে দাঁড়িয়ে আছি গেটের সামনে, আমি দাঁড়াতে পারছি না, এতটা স্পিড এই ট্রেন। এটা পৌঁছাবে মোটামুটি 1:30 নাগাদ কিন্তু ঘাটশিলাতে পৌঁছাবে। আর এখন মোটামুটি আমরা চলে এসেছি 50-60 কিলোমিটার চলে এসেছি। তো দেখতে থাকুন ভিডিও। এখন খড়গপুর ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন। মোটামুটি এখন 12টা বাজে, আর আমরা কিন্তু এখন পৌঁছে গেছি খড়গপুর স্টেশন। পরে কিন্তু হোল্ড করবে
ঝাড়গ্রাম, আর তারপরেই কিন্তু ঘাটশিলা। তো মোটামুটি আরও ধরে নিন মোটামুটি 1 ঘন্টা তো সময় লাগবে, 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো চলুন, মোটামুটি ট্রেনটা কিন্তু আবার ছেড়ে দেবে, বেশিক্ষণ কিন্তু দাঁড়াবে না, বেশি কিন্তু দাঁড়াবে না এই খড়গপুরে, তারপরে কিন্তু ছেড়ে দেবে। ট্রেনটা কিন্তু খুব স্পিড, মানে খুবই অসাধারণ স্পিডে যাচ্ছে কিন্তু। এই লাইনের কাজ হচ্ছে এখানে, এই লাইনটা পুরো কাটা, এখানে পুরো কাজ হচ্ছে, পুরো লাইনটায় কাজ হচ্ছে, সেই জন্য ট্রেনটা এত স্লো চলছে আজকে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন ঝাড়গ্রাম। মোটামুটি পশ্চিমবঙ্গের কিন্তু এটাই প্রায় বলা যায় যে লাস্ট অফিস আর কি। এরপরে কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে আমরা ঢুকবো আস্তে আস্তে। ঝাড়গ্রাম ছেড়ে আমরা কিন্তু আবার ট্রেনটা কিন্তু আবার রওনা দিল ঘাটশিলার উদ্দেশ্যে। তো যাই হোক, আমার ঘাটশিলায় কিন্তু দেখা হচ্ছে, তো ভিডিও দেখে নেব। একেবারে ঘাটশিলা খুব কাজেই চলে এসেছি, আর মাত্র 1-2 মিনিট মতো লাগবে। ঘাটশিলা স্টেশনে কিন্তু ট্রেনটা ঢুকছে, সামনেই কিন্তু ঘাটশিলা। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা ট্রেনকে টাটা বাই দিয়ে কিন্তু আমরা ঘাটশিলাতে নেমে যাব। এই যে ঘাটশিলাটা কিন্তু ঢুকছে, ও 2 নম্বর প্ল্যাটফর্ম। তো মোটামুটি আমাদের ট্রেন কিন্তু ঘাটশিলায় নেমে গেছি আমরা, দেখতে পাচ্ছেন। হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছিল 10টা 20-তে, আর এখন আমরা পৌঁছালাম 1:40 আমরা কিন্তু পৌঁছে গেলাম এই ঘাটশিলাতে। ঘাটশিলায় এসে কিন্তু আমাদের প্রথম কাজ হবে যে অটো স্ট্যান্ডে যাওয়া। অটো স্ট্যান্ডে গিয়ে আমাদের দেখে নেওয়া যে এখানে কীভাবে ঘুরবো, সেই প্ল্যানিংটা কিন্তু অটো স্ট্যান্ডে গিয়ে কিন্তু করা যায়। মানে প্ল্যাটফর্মের থেকে নিচে নেমেই কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে। এই হলো আপনার ঘাটশিলার ভ্রমণ পর্বের চার্ট, দেখতে পাচ্ছেন। পরপর 2টো কিন্তু চার্ট বোর্ড রয়েছে এখানে, কে কোথায় যাবেন এখান থেকে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। এই যে প্রথম যেটা রয়েছে এটা কিন্তু বলছে 1400 টাকা অন সাইড, এটা কিন্তু 1200 টাকা থেকে 1500 টাকা এরকম রয়েছে। তো যাও, এখান থেকে কিন্তু আপনারা একটা চার্ট সেট করে নেবেন, নিয়ে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। আর এই টোটোওয়ালাদের সাথে দাদাদের সাথে কথা বলতে পারেন, কিন্তু এখানে অনেক অটো রয়েছে যেগুলো থেকে আপনারা রিজার্ভ করে কিন্তু আপনারা পুরো যে ঘাটশিলা পর্বের ভ্রমণটা কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। ধরুন কেউ একা এলো, তো সেক্ষেত্রে তার জন্য কি একই ভাড়া লাগবে না একটু কম হয়ে যাবে? কিন্তু এখানে এসেও যদি কেউ আপনারা সিঙ্গেল থাকেন, তাহলে এখানে এসেও কিন্তু নিজেরা গ্রুপ তৈরি করে কিন্তু এই অটোগুলো কিন্তু রিজার্ভ করে কিন্তু যেতে পারবে, তাহলে কিন্তু ভাড়াটা কমে যায় আর কি। যে 1400-1500 টাকা যে ভাড়াটা দেখতে পাচ্ছেন এখানে, সেটা কিন্তু শেয়ার হয়ে যায়। তো ঠিক আছে, চলুন, আমি কিন্তু একাই ট্রাভেল করবো এই ভিডিওতে, তো চলুন সঙ্গে থাকবে। দেখুন এখন কোথায় যাচ্ছি, এখন ফার্স্ট ফুলডুবরি পাহাড় যাচ্ছি, যেখানে বিভূতিভূষণ বসে বই লিখেছে। আচ্ছা, এখানে বুরুটি ধারাগিরি বার হয়ে যায়। তাদের কিন্তু নাম্বারটা কিন্তু আমি দিয়ে দেবো লাস্টে ভিডিও শেষের দিকে। আপনারা খুব ফোন করে নিলে কিন্তু, কল করে নিলে কিন্তু তাদের কিন্তু পেয়ে যাবেন। দাদার ব্যবহার কিন্তু খুবই অসাধারণ। মোটামুটি আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে এই পর্বের ফুলুরি পাহাড়, ফরেস্ট এরিয়া। এটা কিন্তু পুরোটাই ফরেস্ট, দেখতে পাচ্ছেন এই সামনে। এই যে এই পাহাড়টা দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে উপরটাতে উঠেই কিন্তু আমাদের গোটার কিন্তু দেখানো যাবে। এটা কিন্তু ফরেস্ট এরিয়া, পাহাড়ের উপরে জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যেই বসে কিন্তু বিভূতিভূষণ তার বিভিন্ন যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি রচনা করেছিলেন এই যে ফুলুরি পাহাড়েতে। এই পাহাড়টিকে ঘুরে ঘুরে আমাদের উঠতে হচ্ছে,
এই যে পাহাড়টা মানে অরণ্যে ঘেরা পাহাড়, চারিদিকে কিন্তু অরণ্য, আপনি দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে চারিদিকে কিন্তু বড় বড় গাছ, সুন্দর একটা মনোরম পরিবেশ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই জীবনটা কেটেছিল এই ঘাটশিলাতে, আর এই ঘাটশিলায় তিনি এই ফুলি পাহাড়েতে বসেই কিন্তু পথের পাঁচালী কাব্যগ্রন্থ, আরণ্যক কাব্যগ্রন্থ তিনি এই যে ফুলি পাহাড়ে বসে কিন্তু এই ফুলি জঙ্গলে বসে কিন্তু তিনি রচনা করেছিলেন। বেশ সুন্দর জায়গা, যেটা নিরিবিলি একটা জায়গা বলতে পারেন। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের তো অবশ্যই জায়গাটা ভালো লাগবে। তো চলুন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমরা কিন্তু এবার এখান থেকে কিন্তু ব্রোডি লেকে যাব। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। ব্রোডি লেক এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, মানে ঘাটশিলার ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়, যেটা সুন্দর একটা স্পট। তো চলুন আমি আস্তে আস্তে তুলে ধরছি এই জায়গাটা, খুবই সুন্দর একটা জায়গা। তো দেখতে থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন। তো দেখছেন এই যে ব্রোডি লেক, আমরা কিন্তু প্রায় চলে এসেছি। এখানে একটা চার্চও আছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। এইদিকে দেখুন, এখানকার ভিউটা দেখুন, চারিদিকে পাহাড়, পাহাড় আর পাহাড় চারিদিকে। ভালো করে দেখাবো, মানে রাস্তাটা সত্যি খুবই খারাপ এখানে রাস্তাটা। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে, হয়তো আগামী দিনে হয়তো রাস্তাটা ঠিক হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ব্রোডি লেক এসে কিন্তু আপনাকে এখানে 20 টাকা দিয়ে আপনাকে একটা পার্কিং করবে এরা। সেটা কি আমাদের মানে ট্যুরিস্টদের কি পে করতে হবে? তাই তো আপনারা জেনে রাখবেন, এখানে কিন্তু এই ব্রোডি লেকে আসার আগে কিন্তু এই একটা বাস দেখতে পাচ্ছেন এই যে, তো এখানে পার্কিং করার জন্য কিন্তু 20 টাকা কিন্তু আপনাদের নেবে। দাদা বসে আছে পার্কিংয়ের জন্য। এদিকে জায়গাটা দেখুন কত সুন্দর, মানে পাহাড়ের উপর দিয়ে কিন্তু এই গাছগুলো জন্মেছে, কি সুন্দর লাগছে। এগুলো সবই কিন্তু শাল গাছ। আমরা চলে এসেছি একদম ব্রোডি লেক। জায়গাটা সত্যি খুব অসাধারণ জায়গা। আমি আপনার সঙ্গে তুলে ধরছি, আমি এখনো নামিনি, আমি অটোতেই আছি। তো ঠিক আছে, জায়গাটা দেখতে থাকুন, কত সুন্দর, ভিডিওটা দেখতে থাকুন। লেকটা এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, আর লেকটা কিন্তু পড়ছে একদম এই বাঁ দিকে, আর এদিকে রয়েছে কিন্তু বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন। তো আমি গোটাটাই কিন্তু তুলে ধরছি। এটা কিন্তু এর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন। এর মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে, এই রাস্তাটা রয়েছে, আর এর চারপাশে কিন্তু রয়েছে দোকান দেখতে পাচ্ছেন। এই যে আশপাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে। চাইলে কিন্তু আপনারা এখান থেকে টিফিনটা করে নিয়েও কিন্তু লেকটা কিন্তু উপভোগ করতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু আগে লেকটা ঘুরবো, তারপরে কিন্তু শেষে টিফিনটা করব। আর এই রাস্তায়, এই ঝড়ের রাস্তার কিন্তু ডান দিকে রয়েছে বোর্ডিংয়ের সুবিধা, অর্থাৎ আপনি বোর্ডিং করতে গেলে কিন্তু আপনাকে এই রাস্তা দিয়ে নামতে হবে। দেখতে পাচ্ছেন বোর্ডিং টিকিট বুকিং কাউন্টার, এই হচ্ছে জায়গা দেখতে পাচ্ছেন। আর এই হলো লেক, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এই হলো লেক। যদি আপনি বোর্ডিং করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু বোর্ডিংয়ে কিন্তু এখানে গিয়ে আপনি করতে পারবেন। এই হলো বোর্ডিং। এই যে বোর্ডগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট বোর্ড রয়েছে, আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিন্তু এই লেকটাকে আপনাকে ঘুরিয়ে আনবে। আর এই লেকের চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পাহাড় রয়েছে, সারি সারি কিন্তু প্রচুর পাহাড়। এখানকার সব থেকে ভালো ভিউ পয়েন্ট কোথা থেকে পাবো? এখানে ওইখানটায় চলে যান, ওইখানটায়। না না
না ওখানেও ভালো আসবে, কিন্তু আচ্ছা। ওখানে থেকে না ওইখানে অনেক টেবলস দেয়া আছে ভিউ নিচে। পয়েন্ট পাবে ওইখান থেকে পাহাড়ে একটু উঠতে বললে ওই ক্যাপচারটা আসবে এটা। না না, আপনি ওইখানটায় যান, ওইখানটা ওইখানে দেখবেন অনেক পাথর টাইপের দেয়া আছে, দীঘা পাথর দেয়া থাকে না, আচ্ছা। ওইখানে যান আপনি খুব ভালো আসবে। আমরা ওইখান থেকে ছবি তুলি। তাহলে ওইখান থেকে ভালো আসবে, তাই তো? এবার আমরা ওখান থেকে কিন্তু সোজা চলে এসেছি, মানে তখন বোর্ডিংয়ের জন্য কিন্তু আমাদের ডান দিকটা নামতে হলো। এবার ডান দিকে না নেমে কিন্তু আমরা সোজা চলে এসেছি। আর সোজা এসে কিন্তু এর ভিউটা কিন্তু আমরা আরেকরকমভাবে পাচ্ছি। তো দেখতে থাকুন ভিডিও, এখানকার কিছু সিনেমেটিক শট কিন্তু দেখাচ্ছি আপনাদের। পাহাড়ের তলদেশেই কিন্তু এই হোটেলগুলো রয়েছে, ডান দিক থেকে বাঁ দিক। তো এইদিকে কিন্তু মোটামুটি 50 টাকার কিন্তু মিল পাওয়া যায়। চাইলে কিন্তু আপনারা এখান থেকে 50 টাকার মিল নিতে পারেন। এইসব দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই যেগুলো ছোটো ছোটো হোটেল, তো এইসব দোকানগুলো থেকে কিন্তু আপনি নিতে পারেন। তো আমি এই দোকানটায় খাবো, এই সামনে যে দোকানটা রয়েছে। তো দেখি এখানে 50 টাকায় কী কী মিল দিচ্ছে। ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, এটা পেট চুক্তি 50 টাকা। পেট চুক্তি 50, মানে যতটা ভাত চাই ততটা তরকারি চাই নিতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমাদের অটো। তো চলুন এবার ছাড়ছি ধারাগিরি। চারিদিকেই শুধু জঙ্গল, আর এর মধ্যখান দিয়ে এই রাস্তাটা অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটা আপনাদের পড়বে যখন আপনারা গৌড় লেক থেকে যখন আমরা ধারাগিরিতে যাবেন, তখন কিন্তু এই দৃশ্যটা কিন্তু আপনার সঙ্গে পড়বে। অসাধারণ কিন্তু আমাদের পুরো গাইড করে কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের এই অটো দাদা। তো দাদার ফোন নাম্বার এবং দাদার নামটা কিন্তু আমি আমার নাম উত্তম। দাদার নাম হচ্ছে উত্তম, দেখতে পাচ্ছ। দাদার মোবাইল নাম্বারটা একটু বলে দাও দাদা। 8585 হ্যাঁ 908080 আপনারা যখন কলকাতা থেকে আসবেন, দাদার এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। ভাবে কিন্তু এই গোটা ঘাটশিলাটাকে ঘুরিয়ে দেখাবে। তো এই একটা জায়গা দেখুন। আমরা চলে এসেছি এখন ধারাগিরিতে, দেখতে পাচ্ছেন। তো চলুন এই রাস্তা দিয়ে নামতে হবে আমাদের নিচে। একটা দোকানও আছে এখানে, দেখতে পাচ্ছেন। একটা দোকান আছে, ওদিকে একটা দোকান আছে, দেখতে পাচ্ছেন এই ধারাগিরির এখানে। এখান দিয়ে নিচে নেমে কিন্তু আপনাদের যেতে হবে ওই যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়ের পদতলে ধারাগিরিতে যেতে হবে। তো এই হলো ধারাগিরি যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন। পাহাড়ি এলাকা, সেই জন্য কিন্তু একটু গাড়ি যায় না, আপনাদেরকে কিন্তু হেঁটেই যেতে হবে। এটা ব্রিজ আছে একটা, এই ব্রিজ দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, একদম মনোমুগ্ধকর পরিবেশ। ধারাগিরি ফলসটা কোন দিকে? ওদিকে পয়সা লাগবে বললে? এই তো সামনে আছে, বললে পয়সা লাগবে? বললে পয়সা লাগবে। আর ভিউটা আমি একবার দেখিয়ে দিই আপনাদের, কি সুন্দর ভিউ। হ্যাঁ, চারিদিকে পাহাড়, আর এই মধ্যখানে কিন্তু এই সমতল জায়গায় দেখুন। আমি পুরো একবার ক্যামেরা 360 অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, আর দেখুন ওইখানে সানসেট হচ্ছে। কি সুন্দর দেখতে পাচ্ছেন, ওইখানটা সানসেট হচ্ছে। আর চারিদিকে পাহাড়, আর এই মধ্যখানে কিন্তু এই সমতল জায়গাটা। আর এই সমতল জায়গার এখান দিয়েই কিন্তু আপনাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। গেলে কিন্তু ওই ধারাগিরি ফলসটা আমরা পাবো। কোনো হোটেল নেব না, শুধুমাত্র এই ট্যুরটা করেই কিন্তু আমি আর ফিরে যাব। সেই জন্যই কিন্তু আমি খুব তাড়াতাড়ি করছি। আর দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু একদম প্রায় সানসেটের পথে। তো চলুন, আমরা প্রায় ধারাগিরি যেতে শিখেছি। তো মানুষ হেঁটে হেঁটে যাওয়ার পথ বার করেছে। বেসিক্যালি কিন্তু জঙ্গল, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একা চলেছি, এখানে কিন্তু একটা মানুষও নেই, দেখতে পাচ্ছেন। একটা মানুষই নেই, দেখুন পিছনে দেখুন, নেই একটা মানুষ নেই, পুরো জঙ্গল, পুরোটা জঙ্গল।
জানি না কি হবে, হয়তো এখান থেকে একটা হাতিও বেরিয়ে আসতে পারে, কারণ আমি দাদার মুখ থেকে শুনছিলাম যে এখানে নাকি হামেশাই নাকি হাতি বেরোয়। ছোট্ট একটা দোকান, আর এইসব বাচ্চারা কিন্তু এখানে খেলা করছে, দেখতে পাচ্ছেন। এই যে এই একটু পাহাড়ের চড়াই মতো আছে, এই চড়াই মতোটাকে আপনাকে টপকে যেতে হবে, টপকে গিয়েই আপনার এই ধারাগিরি ফলসটা। বড় বড় চাই পাথরের, এই যে, আর এই যে জল পড়ছে এদিকে, এই জলটা আপনাকে টপকে যেতে হবে, টপকে গিয়ে এইসব এগুলো কিন্তু বিশাল বিশাল পাহাড়, যেটা দূর থেকে আমরা দেখছিলাম। আর এই হলো ফলস। জল পড়ছে, হ্যাঁ জল পড়ছে পড়ছে। শুনে না চললে কিন্তু এখানে পড়ে যেতে হবে, কারণ পাথরে এবড়ে খুবড়ে ভাবে পড়ে আছে চারিদিক দিয়ে। তো এই হলো ফলস, দেখতে পাচ্ছেন, ধারাগিরি ফলস। এই ফলসটা কিন্তু বর্ষাকালে কিন্তু আরও সুন্দর লাগে, বর্ষাকালে কিন্তু আরও বেশি থাকে এই জলের ধারাটা। এখন যেহেতু শীতকাল, সেজন্য ধারাটা কিন্তু তুলনামূলক কম। এই লেকটা এসে জলটা জমা হচ্ছে এবং এইখান থেকে কিন্তু এই জলটা পড়ছে, দেখতে পাচ্ছেন। খুব বড়, দুই দিকে পাহাড়ের মধ্যখান দিয়ে যে উপত্যকা রয়েছে, সেই উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু এই জলটা পড়ছে, অসাধারণ দেখতে পাচ্ছেন। কিছু মানুষও রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটাই হচ্ছে ধারাগিরি ফলস। তো চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা যাব। আমরা ধারাগিরি দেখে এলাম, এবার ধারাগিরি থেকে আমরা যাব সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী অসাধারণ তার রূপ, সুবর্ণরেখা নদীর, আপনারা জানেন। তো এটাই হচ্ছে আমাদের পরের ডেস্টিনেশন। দুই দিকে পাহাড় কেটে জায়গাটা তৈরি করেছে, দেখুন, পাহাড় কেটে রাস্তা, জায়গা, দুই দিক দিয়ে পাহাড় কেটে এই রাস্তা, মানে পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাটা চলেছে, দেখতে পাচ্ছেন। মন্দিরটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা মন্দির। আচ্ছা, সুন্দর গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এইসব গ্রাম, বাড়িগুলো দেখতে পাচ্ছেন। এই যে তো সুবর্ণরেখার ভিউ পয়েন্ট, এইখানে কিন্তু আপনাদের গাড়িটা, অটোটা রাখতে হবে। এই যে অটো বা গাড়ি সব কিন্তু এখানে রাখতে হবে, দেখতে পাচ্ছেন সব রাখা রয়েছে এখানে। রেখে কিন্তু এই রাস্তাটা ধরতে পারতে হবে, ব্রিজের নিচ দিয়ে কিন্তু আপনাকে সানসেট বা সুবর্ণরেখা নদীর ভিউ পয়েন্ট আপনাদের যেতে হবে। তো চলি, একদম নদীর তীরে এই মন্দিরটা রয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছেন মন্দিরটা, দেখতে পাচ্ছেন কি অপূর্ব, একদম পাথর, মানে চারিদিকে কিন্তু মানে একদম পাথর দিয়ে ভরা আর কি। মানে এই দিকটা দেখুন, একদম উঁচু 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 পাহাড় মতন, ছোট্ট ছোট টিলা টাইপের, তার মধ্যেই কিন্তু এই নদী, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখন কিন্তু সানসেট, সূর্য কিন্তু একেবারে ডুবে গেছে, আর জল কিন্তু এইভাবে বয়ে যায়, এই পাথরের আশপাশ দিয়েই কিন্তু এইভাবে সুবর্ণরেখা নদীতে কিন্তু জলটা বয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবেই কিন্তু জলটা বয়ে যায়। এই যখন এই সাইড দিয়ে যাচ্ছে, পুরোটা হয়তো যেতে পারবো না, কারণ যে যাওয়া যাবে না আর কি, কোথাও জল আছে, কোথাও শিলাখণ্ড আছে, এরকম করে কিন্তু এই নদী। তো চলুন আমি এখানকার কিছু সিনেমেটিক শট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, তো দেখতে থাকুন ভিডিও। ঘুরতে এসে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা শ্মশান রয়েছে। দাদা, এটা শ্মশান না? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাহ কাজ চলছে এখানে, এই শ্মশান, এটা একদম সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু এই শ্মশানটা দেখতে পাচ্ছেন। এই হলো চিত্রকূট মন্দির, কিন্তু আমরা চলে এসেছি রাস্তার ধারেই কিন্তু এই চিত্রকূট মন্দিরে কিন্তু এই গেটটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু টিলার একটা উপরে, একটা বিশাল টিলা, আর সেই টিলার ওপরেই কিন্তু এই মন্দিরটা। মোটামুটি এখন ঘড়িতে বাজে প্রায় 5টা 35 থেকে 40 হবে। তো এইটাই আমাদের কিন্তু লাস্ট ডেস্টিনেশন।
অর্থাৎ এইটা দেখে কিন্তু আমরা আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো এই মন্দিরটা একদম টিলার উপরে, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই যে টিলা। আমি 4-5টা ঘুরিয়ে দেখে নিলাম। আর এই হলো মন্দিরটা। এই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নন্দী মহারাজ, আর এই হলো মন্দির। খুব সুন্দর, সব শিলাখণ্ডের উপরে কিন্তু সব আঁকা রয়েছে, বিভিন্ন দেবদেবার মুখ, দেবদেবীর মুখে আঁকা রয়েছে। যেমন আমাদের মহাদেবের দেখতে পাচ্ছেন, মহাদেবের একটা ছবি আঁকা রয়েছে এই পাহাড়ের উপরে। ওদিকে একটা বাঘের, এবং ওদিকেও দেখুন একটা মহাদেবের, ওদিকে শিবের একটা, এরকম কিন্তু অনেক এই পাথরগুলোতে অনেক দেবদেবীর ছবি কিন্তু আঁকা রয়েছে। এই জায়গাটা কিন্তু ভালো, বেশ সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকটা শিলায় কিন্তু এই মহাদেবের ছবি আঁকা রয়েছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছেন। একদম ভিডিওর আমরা পুরো শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন ঘাটশিলা স্টেশনে। আর এখান থেকে 6টা 38-এ ট্রেন আছে, যেটা টাটানগর থেকে খড়গপুরি আছে। আমি সেই ট্রেনটা কিন্তু এখান থেকে ধরবো। তো ট্রেন আসলে আমি আপনাদের দেখাবো। টাটানগর খড়গপুর দেখতে পাচ্ছেন, এই ট্রেন আমি কি যাব খড়গপুর, এবং খড়গপুর থেকে কিন্তু আমি হাওড়াগামী ট্রেন ধরবো, এবং সেখান থেকে কিন্তু হাওড়া যাব। দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু এসেছে। এখন কটা বাজে? এখন হচ্ছে 7:39। এটাও কিন্তু লেট। আজকে কিন্তু সব ট্রেনটাই কিন্তু লেট চলছে, জানি না তার কী কারণ আছে। ওটা আজকে এই পর্যন্তই। ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।